মেকআপ করছে, কে ড্রেস করছে। পিস পকোড়া টেম্পলের এখানে চলে এসেছি, উপরেও চলে গেছে। দেখো আমাদের পিকনিক স্টার্ট হলো, ম্যাগির পিকনিক। আমি বাড়িতে করে 2 দিন করে নি। কি গাছগুলো এত লম্বা, সেরা সেরা ভিউ। সীমানা ভিজিট পয়েন্টে চলে এসেছি। এখন আমরা নিচে ঢুকছি। খুব এনজয় হলো, নিজে থেকে আসলাম বাইক নিয়ে। একবার পরে জামা প্যান্ট ভিজিয়েছি। দেখো লেখা আছে সিটি সেন্টার। আরে এই দেখো মালদার অবস্থা। গাইজ আমি তো ফ্রেশ হয়ে গেছি, আর আমি এখন আমাদের ম্যাগি করবো, ম্যাগি খাবো। বাট জাস্ট এই ভিউ আর এই সানরাইজ অ্যাট্রাকটিভ বলে বারবার এখানে এসে দাঁড়াচ্ছে। বাট সেরা অ্যান্ড বাকি সবাই এখন ধীরে ধীরে ফ্রেশ হচ্ছে, এখন রেডি হচ্ছে, ফ্রেশ হতে ব্যস্ত। মেকআপ করছে, কে ড্রেস করছে, এরকম ভাবে স্টাইল হয়ে গেছে। তারপরে বানালাম ম্যাগি, যেটা তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা বানাচ্ছি ম্যাগি। এই হচ্ছে আমাদের ম্যাগি, যেটা দেখতে আমাকে খুব সেরা লাগছে। এখন খাবো এটাকে। এখানে ম্যাগি খাওয়ার সাথে সাথে চলছে আমাদের প্ল্যান, কোনটা রুট দিয়ে কোনটা ওয়ে দিয়ে যাওয়া যায় এবং কোন কোন জায়গা আজকে দেখা যায়, সেই প্ল্যান এখানে চলছে। গাইস আমরা এখন রুম থেকে বেরোচ্ছি, আর এখন এখানে আসবো না, দেখা যাক। অনেক জায়গায় ঘোরার প্ল্যান আছে, কত কত দূর যেতে পারি দেখছি। হেলমেট টেলমেট সব নিয়ে বেরোলাম, আর নিচে যদি চলে এসে আর কি কয়েকজন নিচে রয়েছে। सब पैक पैकिंग सब कंप्लीट हो चुका है बाइक में, एंड हम लोग भी रेडी हो चुके हैं घर जाने के लिए। घर नहीं, हम तो अभी सिलीगुड़ी जाएंगे, लेकिन उससे पहले और भी बहुत कुछ घूमना है हम लोगों को। तो वन बाय वन देखते जाओ, अभी तो कुछ भी नहीं बताऊंगा, सब वीडियो में ही पता चलेगा। तो चलो जर्नी स्टार्ट करते हैं यहाँ से। আমরা এখন পিস পকোড়া টেম্পলের এখানে চলে এসেছি, জাস্ট ফর সিং। তো দেখিনি, আমরা প্রত্যেকটা জিনিস কভার করার ট্রাই করছি একটা একটা, বাট জানি না কতটা কভার করতে পারলাম। কিছু কিছু ছুটবেই, আর নামাজ পড়তে কথা ছুটবেই। তো চলো, এই হচ্ছে তোমার লুক, দেখতে পাচ্ছ যেটা। आ जाओ। টেম্পল থেকে এই চেক করো, বড় বড়, যদি আমরা দেখতে পেলাম না, বাট ঠিক আছে, এর ফটোশ্যুট চলছে। A few moments later. যে ভিউ চেক করো, এখানে আমরা সবাই গাড়ি লাগিয়ে বসে আছি, মানে দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি আমরা নিচে রক গার্ডেন দেখতে যাচ্ছিলাম, কিন্তু এখানে নামলাম, নিচে নামতে নামতে অনেকটা নিচে নেমে গেছি। বাড়িগুলো খুব সুন্দর সুন্দর, আর ভিউটা তো অসাম ভিউ, অসাম। সব চা গাছ এখানে রয়েছে। আমরা এখন চলে এসেছি রক গার্ডেন, এইখানে ঝর্ণা রয়েছে। অ্যান্ড জাস্ট বাইকে এতটা নিচে আসলাম আস্তে আস্তে। কেমন লাগলো? আস্তে আস্তে ফাটলো কিনা? না, মজা পেয়েছি। হ্যাঁ, এবার উঠতে কি লাগবে? উঠতে কি হবে এবার? উঠতে উঠতে এই চেক করো, সাবধানে। তো এই এখানে স্নান করে নাও তোমরা। নাইস নাইস ভিউ, নাইস ভিউ গাইস। চলো একটু আস্তে আস্তে আমরা উপরের দিকে এগোই, তারপরে দেখি আমার ফটো তুলতে হবে। এখন উপরে আসলাম, এই দেখো গাইস, ঝর্ণার জল এটা দিয়ে আসছে, এটা দিয়ে নিচে আছে। এখান থেকে আরো উপরে উঠে যাবে। গাইস আমাদের সাথীগণ সব ফটো তোলার জন্য নিচে নেমে গেছে, দেখছো সব জল টলে নিচে নেমে ফটো এখন তুলছে। যাক, তোলারই কথা, এতদিন পর এসছে এখানে। বাকি এই পাড়ের সাথে কিছু ফটো তুলতে হবে, আমিও কিছু ক্লিক করলাম। সব উপরেও চলে গেছে দেখো। তো দেখি আরো উপরে আমরা যাবো ভাবছি, রাস্তা তো আছে এটা দিয়ে যাওয়ার, তো যাবো, দেখি দেখা যাক কেমন উপর থেকে ফটো তুলবো। গাইস এখন আবার উপরে উঠছি, উপরে উঠতে এখন অবস্থা হবে টাইট, যে টাইট হলেও আমরা এখন উপরে উঠবো। 600 মিটার উপরে নাকি আছে, বাবা অবস্থা টাইট হয়ে যাবে এত ব্যাগ নিয়ে। এখানে আমাদের পিকনিক স্টার্ট হলো, ম্যাগির পিকনিক। সো স্টার্ট হচ্ছে, আমি এখন যাচ্ছি ফটোশুট করতে, ওরা এখন যা পারছে করছে। আমি একটু দেখে আসছি কি অবস্থা হয়ে
हम लोग का ब्लॉग भी शूट हो रहा है एंड इधर बहुत कुछ हो रहा है। अभी हम लोग यहाँ पर खाना वाना पकाएंगे, मैगी वैगी पकाएंगे एंड गाइस बहुत मज़ेदार फोटो शूट किया तो हम लोग को बहुत मजा आया। मैं हिंदी में क्यों सॉरी गाइस, আমি হিন্দিতে বলছিলাম দিস ইজ মাই ফল্ট গাইস। তো এই ব্যাপার না, চলো এখন অনেক মজা হবে, এনজয় হবে, একদম ভালো হবে এনজয়। তো দেখা হচ্ছে তোমার সাথে আবার। হাই, আমাদের ম্যাগি রান্না হচ্ছে আর মশলা আমার কাছে এখনো একটু পরে দিব। ওদিকে অনেকটা ফটোশ্যুট হলো। বলো তো ম্যাগি হতে কতক্ষণ লাগে? ম্যাগি হতে আমি বাড়িতে করে 2 মিনিটে করে নিই। কিভাবে? কিভাবে ওটা স্পেশাল প্রসেস। ওকে ঠিক আছে, আমি বুঝে গেছি। পাহাড়ে ম্যাগি খাচ্ছি তো ভাই, আমাদের ম্যাগি খাওয়ার স্টাইল আলাদা। আমাদের ম্যাগিটাই খাওয়া কমপ্লিট আর এখন আমরা এখান থেকে বেরোচ্ছি। এবার ডিরেক্ট মিরিকের রাস্তাতে উঠবো, কিন্তু এখন অনেকটা উঁচু উঠতে হবে। ওই উঁচু রাস্তা দিয়ে এত উঁচু উঠবো, এখানে প্রায় 1 ঘন্টা প্লাস লেগে যেতে পারে। তাই এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, বাইকটা নিয়ে নিলাম, এখন আমাদের বাইকও বেরিয়ে গেছে। তো আমরা এখন বেরোচ্ছি একদম ডিরেক্ট মিরিকের রোড, বাট মিরিকের রোড এখানেও নেই, আমাদের আবার অতটা উঠতে হবে, উঠার পরে আবার মিরিকের রোড পাবো। আবার সেখান থেকে আবার বেরোবো। তো চলো এখানে পেট্রোল পাম্পে পেট্রোল ঢুকাচ্ছে এখন। তো বেরোবো। উপর থেকে আসতে আমাদের 20 মিনিট লাগলো, ভেবেছিলাম 1 ঘন্টা লাগবে মানে নিচে থেকে উপরে উঠতে, বাট 20 মিনিটে চলে এসেছি। তো চলো আমরা বেরোচ্ছি এখান থেকে। আমরা একটু ব্রেক নিয়েছি, আমাদের বাইক ওখানে, আমরা এখানে একটু এখানে ডান্স হচ্ছে, একটু এনজয় করে নিই, দেন আবার বেরোবো। আসলাম ঠিকই, বাট হাইটটা একটু বেশি উঁচু লম্বা হয়ে যাচ্ছে, উঠতে প্রবলেমই হবে। বাকি গাছগুলো এত লম্বা, সেরা ভিউ। আমরা এখন নিচে নামছি, হচ্ছে নিচে নামতে, যদিও কোনো প্রবলেম হয় না, আমরা তবুও বলছি প্রবলেম হচ্ছে। মাকে সাবধানে নামতে হবে, খুব সাবধান, অতিরিক্ত সাবধান মানে সাবধান ভাবে নামো। A few moments later. এখন সীমানা ভিজিট পয়েন্টে চলে এসেছি। জাস্ট লুক অ্যাট দিস। একটা ভালো খাবারের জায়গা দেখে দাঁড়ালাম, যেটা এই রেস্টুরেন্ট না, চলে ধাবা টাইপের আছে। অ্যান্ড এখানে খুব ভালো খাবার আমরা খেলাম, ভালো বলতে সবজি ভাত, খুব সুন্দর খাবার ছিল। আমরা এখন মেঘলেক চলে এসেছি, বাট এখানে স্টে করলাম না, আমরা সাথে এখন বেরিয়ে যাচ্ছি। আবার দুধিয়াতে তো আমাদের প্ল্যান আছে, তো ওই জন্য এখন বেরোচ্ছি সোজা দুধিয়া। তো চলো গাইজ, দুধিয়া। গাইজ এখন আমরা এখানে দাঁড়ালাম, শিলিগুড়ি 27 কিলোমিটার। তহিদ, সাহেব, সোহেল আর আমি, বাকি ওরা কোথায় উপরে লুকিয়ে আছে জানি না। আসুক, ওদের জন্য ওয়েট করছি। পা হাত একদম ব্যথা হয়ে গেল, থাকা যায় না আর। তো একটু ওয়েট করি এখানে, দেন এই তো আরেকজন চলে এসছে, এই তো আমাদের পুরো টিম চলে এসছে। চললাম গাইজ, চলো গাইজ, এখন আমরা দুধিয়া ঢুকছি। দুধিয়ার এই তো এই ব্রিজটা, এখানে বিএসএফ ক্যাম্প, এইগুলোতে পিকনিক হয়। আমরা এর আগে 2020 সালে এসেছিলাম, তো আমরা ওই জায়গাটা পিকনিক করেছি, বাট আবার সেই জায়গা ঘুরতে আসলাম। দেখা যাক 2020 পর আবার দুধিয়া এসে কেমন লাগছে তোমাকে? খুব এনজয় হলো, নিজে থেকে আসলাম বাইক নিয়ে। উফ, সেই না, প্রথম আসলাম লাইফে, ফার্স্ট টাইম। আমার কিন্তু সেরা লাগছে, বুঝতে লাগি না, আমাকে সত্যি খুব দারুণ লাগছে। 2020 পরে এই 2024-এ আবার প্রথম এন্ট্রি করলাম দুধিয়াতে। তো গাইজ, দুধিয়ার ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, এখানে অ্যাকচুয়ালি পিকনিক চলছে, পিকনিক স্পট। ঠান্ডা লাগছে জামিউল? কেন লাগে না? ঠান্ডা জ্বলছে। না হলে কি করে হবে? জ্বর যে হবে না, এগুলো ওয়ার্ড শোনো না, ভালো ওয়ার্ড শুনবো। গাইজ এরা এখন স্নান করছে, যদিও আমি স্নান করবো না, আমি ওরকম যাবো, কারণ আমার অত্যন্ত ঠান্ডা, জল অত্যন্ত ঠান্ডা। আমি দেখো গাইজ, আমি তোদের একটা কথা বলি, আমি এর আগে যখন কোয়ারেন্টাইনে দিয়েছিলাম, সম্ভবত এরকম ধরনের পাথর ছিল এখানে, না হয় ওই দিকটাই, আমি একবার পরে জামা প্যান্ট ভিজিয়েছি। এবার নামবো না, তো আমি এখানে থাকবো। আর এই দিকটাই তোমার বিএসএফ ক্যাম্প রয়েছে, ওই পারে বিএসএফ ক্যাম্প, ওখানে গান টান শুট প্র্যাকটিস হয়।
এর আগে শুনতে পেয়েছিলাম, বাট এবার হচ্ছে না। যাই হোক, ওরা মজা করছে। আমি উপর থেকে এই দেখো আলিমও আসবে এখন স্নান করতে, রেডি হচ্ছে। সো ওরা এনজয় করবে আর আমি এখানে থাকবো, আমি ওদের ভিডিও নিব। তো চলো গাইজ, দেখা হচ্ছে কিছুক্ষণ পরে আবার। তো গাইজ এখন হচ্ছে টাইম প্রায় 5টা বেজে গেল আর ওদের স্নান এখনো শেষ হয় না। আমরা ম্যাগি রান্না স্টার্ট করছি, দেন দেখা হচ্ছে তোমার সাথে। আমাদের ম্যাগি খাওয়ার টেকনিক, সেগুলো ওখানে খাচ্ছে, পাখি নিয়ে যাচ্ছে এখান থেকে সব। এখন রেডি হয়ে গেল। টাইম কটা যেন হলো দেখে নিচ্ছি, এখন হচ্ছে 5:17 টাইম, এখন 5:25 বাজে। আর আমি আর সুবেল এখান থেকে বেরোচ্ছি, বাকি ওরা ওদিকে রয়েছে। আর এখান থেকে দুদিকে থেকে এখান থেকেই বেরোচ্ছে। তো এবার যাবো ডিরেক্ট শিলিগুড়ি। তো দেখা হচ্ছে গাইজ, বেরোচ্ছি এখানে। শিলিগুড়ি চলে এসেছি, এবার আমরা সিটি সেন্টার ঢুকবো শিলিগুড়ির। আমরা জাস্ট বাইক পার্কিং করলাম এই সাইডে। অ্যান্ড আলিমরা সুবেলরা সবাই এখানে রয়েছে। অ্যান্ড আমি নিচে ফোনটা একটু নিচে রাখতে হচ্ছে, কারণ ফোন অলরেডি পাওয়ার ব্যাঙ্কের সাথে চার্জে যুক্ত, তার দেখতে পাচ্ছ। তো চলো এবার সিটি সেন্টারের মধ্যে যাই, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা ঢুকছি সিটি সেন্টার, ওই দেখো লেখা আছে সিটি সেন্টার। ওখানে আমরা টাইপো খেলাম সব কিছু। এবার সিটি সেন্টার আমরা ঢুকছি। চল যে কোনো একটা সাইড দিয়ে ঢুক। এখানে ফুল মিউজিক সিস্টেম রয়েছে, অনেক শপিং এর অনেক জায়গা রয়েছে এখানে, খেলাধুলা চলছে। ওটা একবার দেখিয়ে দিচ্ছি। এটা আমরা ফার্স্ট ফ্লোরে রয়েছি। অ্যান্ড এটা দেখো উপরে এদিকে অনেক স্নিকার্স থেকে শুরু করে অ্যাডিডাস থেকে শুরু করে সব কিছু এখানে, মানে তোমার নেসেসারি যা যা দরকার সব কিছু এখানে পাওয়া যাবে। আস্তে আরে থামালো, সামনে ঘটে গেল একটা দুর্ঘটনা, যেটা দেখতেই পেলে। সো অ্যাকচুয়ালি এখানে দাদির বয়সের একটা মহিলা ছিল যার একটু চাপতে প্রবলেম হয়েছিল এক্সক্লেটারে, সেই জন্য দুর্ঘটনাটা ঘটলো। কিন্তু এমন না যে আমাদের সাথে ঘটবে না, আমাদের সাথেও সেটা ঘটতে পারে। তো বি কেয়ারফুল গাইস, এক্সক্লেটারে চাপার আগে একটু দেখে শুনে কেয়ারফুল ভাবে চাপতে হয়। এখানে অনেক টয় রয়েছে। A few moments later. গাইস আমরা শিলিগুড়ি চলে এসেছি, আর যেখান থেকে বাইক নিয়েছিলাম বাইক কিরায়া থেকে, সেখানে বাইকটা সব জমা এখন করছি। দেন এখান থেকে বেরোবো। এখন টাইম হচ্ছে 9টা প্রায়, এখন প্রায় 10টা বাজলো। জলপাইগুড়ি জাংশনে জাস্ট নামলাম এখন। পুরো কুয়াশা হয়ে আছে একদম, বাট আমি বুঝতে পারছি না আমাকে ঠান্ডা কেন লাগছে না। আই ডোন্ট নো, কারণ দার্জিলিং থেকে আসলাম তাই এই কারণটা হতে পারে। যাই হোক, তো চলো কিছু খাওয়া দাওয়া করতে হবে। লোকাল ট্রেন ধরে বাড়ি যেতে হবে। এখনও ট্রেন পাবো না, 9:55 ছিল, কিন্তু এটা মিস করলাম। দেখি 11:20 আছে সম্ভবত, তো ওটাতে যেতে হবে। এখানে সব মিটিং করছে। তো এখন বাজে 6টা প্রায়, সকাল 6:10-15 হবে। তো এই দেখো মালদার অবস্থা, এখন বাড়ি যাবো। তো চলো, অবস্থা কিন্তু খুব প্রচুর ঠান্ডাটা এখানেই বেশি রাখছি দার্জিলিংয়ের তুলনায়। এখন হচ্ছে 8:30 মতো টাইম হচ্ছে, আর বাড়ি চলে এসেছে অনেকক্ষণ হলো। এসে জাস্ট ফ্রেশ হয়ে চাটা খেয়ে জাস্ট এসে এখানে বেডে বসলাম। এখন রেস্টের প্রয়োজন আছে, 3 দিনের জার্নি, থাকান হালকা হতে হবে এখন। তো ঘুমেরও প্রয়োজন আছে, কারণ কালকে সারা রাত ঘুম হয়নি। কালকে রাতে একটা ইনসিডেন্ট ঘটেছে, কেন পাচ্ছিলাম না, বাসও পাচ্ছিলাম না। আশা করি ভিডিওটা ভালো লাগলো। আজকের ব্লগ এখান থেকেই সমাপ্ত করছি, আর বাড়ি চলে এসেছি। এখন রেস্টের প্রয়োজন, এডিটিং অনেক কাজ রয়েছে। সো দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। ভিডিও যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস, বাই বাই।